আজান শুনে আসো যারা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। তুমি 2টা-3টা বাজে ঘুমায় গেলা, ফজরের নামাজ পড়বো কেডা? রাতের বেলা তুমি মোবাইল চালাইয়া ঘুমাইলা, তোমার ফজর কই? ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, মাগরিব পড়লা না, এশাও পড়লা না। মনে রাখবারে বাবা, তোমার চাইতে আমার বয়স অনেক পরিমাণে বেশি, আমি মুরব্বী এমন না। এখানে যে যুবকেরা আছে এদের মতোই তো আমার বয়স অনেক বেশি না। যারা ছোটকাল থেকে আমার বয়ান শুনে এরা জানে জুনায়েদ আল হাবিবের বয়স কতটুকুই হতে পারে। ও বান্দারা, তাহলে আমি যদি নামাজ পড়ি তুমি কেন পারবা না? আমি যদি জেনা না করি তুমি কেন না থাইকা পারবা না? আমি যদি অন্যায় পথের মধ্যে না যাই তুমি কেন পারবা না? ও বাবা, আমি যদি পারি তুমিও পারবা। এজন্য নিয়ত করে নেও, আজকে থেকে আমি আর জীবনে কোনোদিন গান লাগায়া ঘুমাবো না, কারণ জান্নাতের গান বড় মধুময়। আমি জান্নাতের গান যদি শুনতে চাই, দুনিয়াবি জাহান্নামী গান আমি শুনবো না। রাজি আছো কারা কারা? 2টা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। ইন্নাল আবরার লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন একদল হবে আবরার, যারা নেক আমল করনেওয়ালা এরা জান্নাতে যাবে, যারা গুনাহ করনেওয়ালা এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। একদল হবে এরা জান্নাতি আর একদল হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতের পথের পথিক আর একদল জাহান্নামের পথের পথিক হয়ে যাবে। যেই বান্দা আবরার হয়ে যাবে ওই বান্দার কপাল বড় ভালো, তার কপালে জান্নাত। নেক আমল তারে টাইনা টাইনা রবে জান্নাতের দিকে নিয়ে যাবে। পলসেরাত বিজলির আকারে পার হইয়া সে জান্নাতে চলে যাবে। আর যেই বান্দা নেক আমল করবে না ও পলসেরাত পার হতে পারবে না। ও যাওয়ার পথে হোঁচট খেয়ে পলসেরাতের থেকে পড়ে যাবে জাহান্নামের অতল গহ্বরে। ওর কপালে জান্নাত নাই, ওর কপালে জাহান্নাম। ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার? যেই বান্দা জান্নাতি হয়ে গেল তার কপাল বড় ভালো, যেই বান্দা জাহান্নামে গেল কপাল বড় খারাপ। এই ময়দানে যারা আইলেন সব মানুষগুলো জান্নাতের পথের পথিক হওয়ার জন্যই তো আইলেন। সামনে ঠান্ডার দিনে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আপনি ফজরের নামাজ কেন পড়বেন? আপনার ইমাম তো আপনারে কিছু বলবে না, সমাজ কিছু বলবে না, কিন্তু আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া কেন মসজিদের মধ্যে দৌড়ায়া গেলেন? আপনার মনে একটা চিন্তা, দুনিয়া ফানিয়া ধ্বংস হয়ে যাবে। 70 বছরের পরে হঠাৎ করে আমি মারা গেলে কেউ আমারে খবর নেওয়ার মতো থাকবে না। যেই কবরের মধ্যে আমি একা, ওই কবরে আমার বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। যেই কবরের দরওয়াজা নাই, জানালা নাই, কেউ নাই, এমন দুনিয়ার বন্ধু যেই বন্ধু আমার স্বার্থে আঘাত লাগলে 5 বছর আমার সাথে কথাও কয় না। আমার বন্ধু একদিন বাইকের জন্য রওনা, আমার দরবারে গেল, বন্ধু বাইক দাও, একটু ঘুরবো তোমার বাইক নিয়ে। যখন আমি দিলাম না, বন্ধু আমার সাথে 1 মাস পর্যন্ত কথা বলে না, আছে না নাই?
বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক অল্প দিনের, হঠাৎ ওই সম্পর্ক নাই। ও বান্দা কবরে আমি যাব একা, আমার মাও যাবে না, আমার বাবাও যাবে না, আমার পরিবার যাবে না, আমার কেউ যাবে না, আমি বড় একা কবরের মধ্যে, আমার থাকা লাগবে আমার একা। জান্নাতে গেলে আমার ফায়দা, জাহান্নামে গেলেই তো আমার লস। এই টাঙ্গাইলের মুসলমানেরা বলেন না, জান্নাতে গেলে কি আল্লাহর ফায়দা? হ্যাঁ, জান্নাতে গিয়েছো আমার মাওলার কোনো ফায়দা নাই, তুমি জাহান্নামী হয়েছো আমার রবের কোনো ফায়দা নাই। ও বান্দা, তুমি জান্নাতি হয়ে গেলে তোমার ফায়দা, জাহান্নামী হলে তোমারই লস। এই জন্য জান্নাতে গেলে আমার ফায়দা, জাহান্নামে গেলে আমার লস। আমার আল্লাহর কোন বিন্দু মাত্র পরিমাণ কোনো প্রফিটও নাই, লসও। আল্লাহর যেখানে লাভও নাই, আমার মাওলার লসও নাই। ও বান্দারা, তাইলে কেন আমরা চলার পথে জান্নাতের পথের পথিক আমরা কেন হব না? আল্লাহ কয়, আমি আল্লাহ টিম বানায়া দিলাম 2টা, আমি আল্লাহ দলও বানাইলাম 2টা, আমি আল্লাহ সাবিল বানাইলাম 2টা, আমি আল্লাহ ফারিক এবং রুট বানাইলাম 2টা। ও বান্দারা, তুমি যদি ডানে যাও তাহলে জান্নাতি হয়ে যাবা, যদি বামে যাও তাহলে জাহান্নামী হয়ে যাবা। আর যদি জান্নাতে চলে যাও তাহলে কত পরিমাণে ফায়দা হবে জানোনি? আমার রবের মুলাকাত ওই জান্নাতের মধ্যে পাওয়া যাবা। জান্নাতি যদি না হও তাহলে জীবনেও কোনোদিন আমার রবের মুলাকাত পাওয়া যাবে না। আল্লাহর মুলাকাতের জন্য দুনিয়ার মানুষেরা বড় পাগল। রবের মুলাকাত আমার লাগবে, এই চিন্তা নিয়ে মানুষ আগে যায়। রবের মুলাকাত পাওয়ার জন্য মানুষগুলো বড় পাগল পাড়া হয়ে যায়। টাঙ্গাইলের মুসলমান, আমায় বলেন না, আমার রবের যদি আমি পাওয়া যাই তাহলে কিছু লাগবে? কিছু লাগবে না আমার। আল্লাহ যাদেরকে জান্নাতে দিবেন, ওই জান্নাতের মধ্যে বান্দারা যাওয়ার পর হঠাৎ করে গায়ে থেকে একটা আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সালাম দিবে আল্লাহ, এই জান্নাতবাসী তোমাদেরকে সালাম। জান্নাতবাসীরা অবাক হয়ে যাবে, কে সালাম দিল? আল্লাহ বলবে, যেই মাওলারে পাওয়ার জন্য তোমরা নামাজ পড়লা, রোজা রাখলা, আমল করলা, আমি তোমাদের সেই মালিক, আমার পক্ষ থেকে আজকে তোমাদের সবাইরে সালাম। জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট সালাম। ওই সালাম পাইয়া পুরো জান্নাতবাসীরা বড় অবাক হয়ে যাবে। সালামকে দিল, আল্লাহ বলবে, আমি দিলাম আমার পক্ষ থেকে আমার বান্দাদের আমি সালাম দিলাম। এবার সব জান্নাতীরা সালাম পেয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই জান্নাতীরা, আমি আল্লাহ দুনিয়াতে যা যা ওয়াদা দিলাম তা পাইলা নাকি? জান্নাতের মধ্যে সব আমি আল্লাহ দিলাম কিনা? জান্নাতীরা বলবে, ও আল্লাহ, জান্নাতের মধ্যে আইলাম। দল হয়ে যাবে 2টা। এক দল বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করলেন সব আমরা জান্নাতের মধ্যে পেয়ে গেলাম। তবে আল্লাহ গো, আর একটা দল আছে, তারা বলবে আমরা পাই নাই। তারা হলো একদল উলামা। তারা দাঁড়ায় যাবে, হে মালিক, সব জান্নাতের নিয়ামতগুলো পাইলাম, কিন্তু একটা জিনিস তো আমরা জান্নাতে আসার মধ্যে আমরা পাইলাম না। কি পাইলা না বলো না? ওলা আমরা তো জানে, মদিনাওয়ালা নবী বয়ান করলেন, সাহাবায়ে কেরাম রইয়া, নবী সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করতে লাগলেন। এই সাহাবায়ে কেরামেরা, এই যে রাতের বেলা দেখো পূর্ণিমার 4টা ক্লিয়ার দেখা যায় কিনা? কয়, ও পয়গম্বর ক্লিয়ার দেখা যায়। ওই 4টা যেমন ক্লিয়ার দেখা যায়, জান্নাতে গেলে আমার আল্লাহরে আরো ক্লিয়ার সামনে থেকে তোমরা দেখতে পাবা, আরো ক্লিয়ার দেখতে পাবা। শুধু তাই না, মদিনাওয়ালা নবী বললেন, আমার রবের মুলাকাত তোমরা পাইবা
যদি দুইটা আমলের প্রতি গুরুত্ব দেয়, কয়েস কোন দুইটা আমল? কয়েক নাম্বার সূর্যোদয়ের আগের নামাজ, আর একটা হলো সূর্যাস্তের আগের নামাজ। সূর্যোদয়ের আগের নামাজ ফজরের নামাজ, সূর্যাস্তের আগের নামাজ আসরের নামাজ। এই দুইটা নামাজের গুরুত্ব যদি আমার উম্মতেরা দিতে পারে, তাহলে আমার রবের সাথে এদের মুলাকাত হয়ে যাবে, রবের সাথে এদের পরিপূর্ণ সাক্ষাৎ হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, এই ফজর এবং আসরের নামাজি বান্দা কাজা করে না, গুরুত্ব দিয়া পড়ে। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দারে তার সাক্ষাৎ দিয়ে দিবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহর মুলাকাত পেয়ে যাবেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ কয় বান্দারা, আমি রবের মুলাকাত পাওয়ার জন্য কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার ফালিয়ামাল আমালান সালিহা, এক নম্বরে নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া লাগবে। নামাজ রোজা নেক আমলের মাত্রা বাড়ানো লাগবে, ইবাদতের মাত্রা বাড়ায় দেওয়া লাগবে। আল্লাহ কয় বান্দা, তুই যদি আমি রবের নেক আমলে নিজের শামিল কর, শুধু তাই না, আমি আল্লাহর নেক আমল করার পর তুই যদি শিরকের গুনাহ থেকে নিজেরে বাঁচায় নাও, মাজারের মধ্যে সিজদা না দাও, তুই যদি চলার পথে গাছের পূজা না করো, মাছের পূজা তুমি যদি না করো, এক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যদি বান্দা তুমি সিজদা দাও, আল্লাহ কয় এই দুইটা নেক আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে আমার সাক্ষাৎ আমি আল্লাহ দিয়ে দিব। তুমি আমি রবের মুলাকাত পেয়ে যাবা। রবের সাক্ষাৎ যদি পাওয়া যায়, তাহলে তো জান্নাতে আর জাহান্নামে যেখানেই যাই না কেন, আল্লাহর সাক্ষাৎ যদি পাওয়া যায়, তাহলে এই পৃথিবীতে আর আখিরাতে আমার আর কিছু লাগবে না, ঠিক কিনা? আল্লাহরে পেয়ে গেলেই আমার হয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার মাওলা হলো, ফালাহুল কুল, পৃথিবীর সব তার হয়ে গেল। আল্লাহ যার হয়ে গেল, পৃথিবীর সব তো এই বান্দার জন্য হয়ে গেল। আল্লাহ যার হয়ে গেল, সব তার জন্য হয়ে গেল। এবার উলামারা জানা দিবে, হ্যাঁ আল্লাহ, আপনি তো আপনার মুলাকাত জান্নাতের মধ্যে দিলেন না, আগে তো আপনার মুলাকাত পাওয়া লাগবে, আপনার সাক্ষাৎ পাওয়া লাগবে। আল্লাহ বলবে, এই উলামারা বড় চালাক হয়ে গেল। একদল লোকেরা বলে লাগবে না, আর একদল লোকেরা বলে, ও আল্লাহ, নিয়ামত তো আপনি সব দিছেন, একটা দেন নাই, কি সেটা? বলে আপনার মুলাকাত। অসুবিধা নাই, তোমাদের জন্য আমি আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ পড়বেন না? এই দুনিয়ার মধ্যে তোমরা মাহফিল শুনে শুনে অভ্যস্ত ছিলে আমার বান্দারা। আমি জুনায়েদ আল হাবিব বয়ান করি, আপনারা বয়ান শোনার জন্য আইলেন। এই বান্দারা, এই যে মাহফিল, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবে, তবে ওটা দুনিয়ার মাহফিলের মতো না। ওই মাহফিলের সভাপতি হবে আমার আল্লাহ। এমন এক দামি মাহফিল, আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, মাজিদ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় চলো না। অমুক দিন তোমাদের দাওয়াত, ওই জায়গার মধ্যে মাহফিল হবে, ওই মসজিদ নামক জায়গার মধ্যে তোমরা যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিলেন, সব জান্নাতীদেরকে দাওয়াত দিয়ে দিলেন আমার আল্লাহ। ওই অমুক জায়গা মানে মসজিদ নামক জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য মাহফিলের ব্যবস্থা করব। ও বান্দারা, দাওয়াত, এই শুনেন, মসজিদ নামক জায়গা জান্নাতের মধ্যে এমন একটা জায়গা, ওই জায়গার বর্ণনা তো জানেন না, এটা এত বড় জায়গা, আপনি অবাক হয়ে যাবেন। হযরতে জিবরাইল আমার মায়ার নবীর দরবারে আসে আর যায়। একদিন নবীর দরবারে আসলেন, কেউ বলেন একটা প্লেট লইয়া, আবার কেউ বলেন একটা মানচিত্র লইয়া। নবীর দরবারে আসলেন, একটা মানচিত্র লইয়া যখন নবীর দরবারে আইসা হাজির হয়ে গেল, আমার মায়ার নবী কয়, এই জিবরাইল, মা হাদা ফি ইয়াদিক, তোমার হাতের মধ্যে এটা কি, আমারে জানায় দাও। জিবরাইল বললেন, নবী আমার, এটা আমার হাতের মধ্যে একটা মানচিত্র। বলে, কিসের মানচিত্র? ওই জান্নাতের মধ্যে একটা মসজিদ নামক জায়গা আছে, ওই মসজিদ নামক জায়গার মানচিত্র লইয়া আমি জিবরাইল আপনারে দেখানোর জন্য চলে আইলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? একটা মানচিত্র নিয়ে আইলাম।
মায়ার নবী বলে, ও জিবরাইল, মানচিত্র নিয়ে আইলা, মাজিদ নামক মানচিত্র কেন নিয়ে আইলা এটা দেখানোর জন্য দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল বলতে লাগলো, ও পয়গম্বর, এই মাজিদ নামক জায়গা আপনার উম্মতের জন্য আল্লাহ মায়া করে বানাইছেন। এই জান্নাতের মধ্যে এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আপনার উম্মতের লইয়া দুনিয়ার সব জান্নাতবাসী লইয়া আমার আল্লাহ একটা মাহফিল করবে। এই মাজিদ নামক জায়গা কত, এটার স্পেস আপনার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই। জিবরাইল নবী বললেন, জিবরাইল তুমি আমারে জানায়া দাও, এত বড় জায়গা, কত বড় জায়গা তুমি আমারে বলো না। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ পাক আমারে 600 ডানা দিলেন। এই 600 ডানার এত পরিমাণে পাওয়ার, একটা ডানার এত পরিমাণে পাওয়ার, আমি যদি পুরা দুনিয়াটারে আমার ডানার মধ্যে লইয়া আসমান থেকে যদি আমি উড়ে মারি, তাহলে পুরা দুনিয়াটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এরপরও আমার ডানা জীবনেও দুর্বল হবে না। এত পরিমাণে পাওয়ারওয়ালা আমার ডানা। আমি একদিন আল্লাহরে বললাম, হে মালিক, 600 ডানা তুমি আমায় দিয়েছো। ও আল্লাহ, 600 ডানা পরীক্ষা করার মতো কোন জায়গা তুমি আমারে দাও নাই। 600 ডানা পরীক্ষা করার মতো একটা ব্যবস্থা তুমি আমি জিবরাইলে কইরা দাও। যখন আল্লাহর দরবারে বলল, আল্লাহ কয়, জিবরাইল, তোমার এই 600 ডানা পরীক্ষা করার জন্য তুমি জান্নাত ঘুরো। একটা না, দুইটা না, 8টা জান্নাত তুমি ঘুরা আরম্ভ করে দাও। সব জান্নাত জিবরাইল ঘুরলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার সব ডানা ব্যবহার করার জন্য তুমি জাহান্নামে যাও। 7টা জাহান্নাম ঘুরা ঘুরা দেখো। জিবরাইল বলে, আমি 8টা জান্নাত দেখলাম, আমার একটা ডানাও দুর্বল হইল না। আমি 7টা জাহান্নাম দেখলাম, একটা ডানাও আমার বিন্দু মাত্র পরিমাণ দুর্বল হয় নাই। আমি জান্নাত দেখলাম, দুর্বল হয় নাই। আমি জাহান্নাম দেখলাম, দুর্বল হয় নাই। ও পয়গম্বর, এরপরে আমি চইলা গেলাম রবের দরবারে। যা বললাম, ও আল্লাহ আমার, আমি আল্লাহ গো, আপনি তো বললেন 600 ডানা দিয়া পরীক্ষা করার জন্য। আমি জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, আমার 600 ডানার একটা ডানাও আমি দুর্বল বানাইতে পারি নাই। আল্লাহ তখন বলল, ও জিবরাইল, যাও যাও, আমি আমার জান্নাতি বান্দার জন্য এমন একটা মাজিদ নামক জায়গা বানাইছি, যেই মাজিদ নামক জায়গা আমি আমার বান্দার জন্য বানাইছি। ওখানে মাহফিল হবে, যাও না, ওখানে যাইয়া তুমি জায়গাটা তোমার 600 ডানা ব্যবহার করার জন্য দৌড় দাও না। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে গেল, 600 ডানা লইয়া সে উঠতে লাগলো মাজিদ নামক জায়গার মধ্যে। একটা পর্যায়ে একটা ডানা দুর্বল হয়ে পড়ল। এরপরে আবার দ্বিতীয় ডানা ব্যবহার করলো, দ্বিতীয় ডানাটাও দুর্বল হয়ে পড়ল। এরপরে আবার তৃতীয় ডানা, ওই তৃতীয় ডানাটাও দুর্বল হয়ে পড়ল। এরপরে জিবরাইল কয়, ও পয়গম্বর, আমি চলতে চলতে এমন একটা হালাতে আমি আমার 100 ডানা ব্যবহার করে ফেললাম। এরপরেও মাজিদ নামক জায়গাটা আমি শেষ করতে পারলাম না। আমি চলতে লাগলাম, চলতে চলতে আমার 200 ডানা আমি ব্যবহার করলাম। এরপরেও শেষ করতে পারলাম না। আমি চলতে চলতে আমার 300 ডানা আমি ব্যবহার করলাম, এরপরেও শেষ করতে পারলাম না। এরপরে আবার আমি গেলাম, আমার 400 ডানা ব্যবহার করলাম, শেষ করতে আমি পারলাম না। আমার 500 ডানা ব্যবহার করলাম, এরপর আমি শেষ করতে পারলাম না। আমার 600 ডানা ব্যবহার করলাম, এরপরেও মাজিদ নামক জায়গাটা আমি শেষ করতে পারলাম না। আমি নিরুপায় হয়ে গেলাম। রবের দরবারে গিয়ে সিজদার মধ্যে পইরা বললাম, রে আল্লাহ, এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার মধ্যে 600 ডানা দিয়ে ঘুরাও শেষ করতে পারি নাই। আল্লাহ তখন বলল, ও জিবরাইল, তুমি যে তোমার 600 ডানা ব্যবহার করে মাজিদ নামক জায়গায় ঘুরলা, মনে রাখবা এই মাজিদ নামক জায়গায় 600 ডানা লইয়া তোমার সব ডানাগুলো দুর্বল হয়ে পড়ল, শেষ করতে পারলা না। তুমি মাজিদ নামক জায়গার একটা কোনাও এখনো শেষ করতে পারো নাই। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। মাজিদ নামক জায়গা
সব জান্নাতীদের মাহফিলের জায়গা। সুবহানাল্লাহ পড়বেন না? ও আল্লাহ, ওই জান্নাতের একজন শ্রোতা আমি আমারে আপনাদের সবাইরে আল্লাহ তুমি বানায়া দাও। চিল্লা পড়েন আমিন। আমারে বানাও আল্লাহ, সবাইরে বানাও, ওই জান্নাতের শ্রোতা হওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেককে দান করো। জোরে পড়েন না আমিন। এরপরে মাজিদ নামক জায়গায় দাওয়াত দিল। সমস্ত জান্নাতীরা মাজিদ নামক জায়গায় গেল। দাওয়াত দিছে কে? আজকের মাহফিলে দাওয়াত দিছে আপনি করে কেডা? আল্লাহ। আজকের মাহফিলে দাওয়াত দিছে কেডা? ওই যে হুজুরে দাওয়াত দিছে, আর হুজুরে যে যুব সমাজকে নিয়ে লিড দেয়, এই যে আদ্দিন সংস্থার উদ্যোগে যে মাহফিল, এই সমস্ত যুবকেরা এরা পরিশ্রম করে আপনাদের জন্য এই মাহফিলের আয়োজন করে দিছে। এর মানে সাহিবুদ দাওয়াত হচ্ছে এই যুবকেরা, কিন্তু জান্নাতে সাহিবুদ দাওয়াত হবে আমার আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। দাওয়াত দিবে কে? আল্লাহ। আল্লাহ দিছে দাওয়াত। তাই জায়গা হলো মাজিদ নামক মাঠ। মাঠের নাম কি? বলেন না কি? মাজিদ নামক মাঠে দাওয়াত। কত বড় মাঠ কল্পনা করতে পারছেন আপনি? এই মাঠটা মনে হয় টাঙ্গাইল শহরে একটা আছে। কেন আছে? টাঙ্গাইল না থাকলে মনে হয় যে জামালপুরে আছে, কোথাও নাই। কত বড় মাঠ আপনি কল্পনা করতে পারছেন? জিব্রাইলকে আমার 600 ডানা, যে এক ডানার পাওয়ার হইল পুরা দুনিয়ারে হ্যাঁ লইয়া আশা দিতে পারবো। 8 জান্নাত 7 জাহান্নাম ঘুরে লাইছে, এরপরও এক ডানা দুর্বল হয় নাই। মাজিদ নামক জায়গায় গিয়া 600 ডানা ইউজ করা শেষ, এরপরও বাকি আছে। কয়না সুবহানাল্লাহ। তাহলে মাজিদ নামক মাঠে আল্লাহ দাওয়াত দিলেন। এবার সব জান্নাতীরাও গেল মাজিদ নামক জায়গায়। ওখানে যাওয়ার পরে এই যে আপনারা আসলেন, এরকম জান্নাতীরাও গেল। কই যাইবেন? হ্যাঁ কি 1 নাম্বার? একেনি বাবা। আচ্ছা থাক না, বেশি মুরব্বী দরজ হইতো না। থাক জানগা, পরে আবার মুরব্বী কইরালি মুশকিল, ঠিক কিনা? থাক জাগা, আর ফেসো ফলে লাভ নাই। আর কেউ উঠতেন না, উনি মুরব্বী থাক। অনেক পোলাপাইনি আছে আবার সাল্লা কি কইরা দাদারাই কই, দাদা আপনি একটু উঠটা দেখেন না হুজুরে কি করে। তো মুরব্বীরে উড়াই দিছে, দেহে যে হুজুরে কিছু কয় না, এরপরে তে উঠটা লাগবে। বুঝেন নাই? উঠন যাইতো না। কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সব জান্নাতীরা গেল কই? মাজিদ নামক মাঠে গেল। এই যে মাহফিলে আইলেন, গেল। এই মাহফিল করার আগে প্রস্তুতি আছে না? কত প্রস্তুতি। যুবকেরা পরিশ্রম করে দিন রাত এই হুজুরের সহ ঠিক মতো খায়ও নাই, অনেক সময় আছে না খায়া কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিল বানাইলো, সুন্দর প্যান্ডেল সাজাইলো। আল্লাহ দায়িত্ব দিলেন, এই ফেরেশতারা, এই হুরগেল মানরা, আমার জান্নাতি বান্দাদের জন্য মাজিদ নামক জায়গায় মাহফিলের প্যান্ডেল করো। সুবহানাল্লাহ কয় না? সব জান্নাতীরা যখন ওই মাজিদ নামক জায়গার মধ্যে চলে যাবে, সব লোকেরা হাজির হয়ে যাবে। জান্নাতীরা সব যাওয়ার পর যে তাকায় দেখবে সামনে একটা এই যে স্টেজ করলো, স্টেজ দেখা যায়। আর ওই স্টেজের মধ্যে দুনিয়ার সব আম্বিয়া নবী রাসূলেরা সব চেয়ার নিয়ে বসে আছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। তবে 3টা চেয়ার খালি আছে। কয়টা? জান্নাতীরা বড় অবাক হয়ে গেল। ওই 3 চেয়ারে কে বসবে? বড় অবাক। একজনে আরেকজনের বলে এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? পুরা স্টেজের মধ্যে সমস্ত আম্বিয়ারা বসে রইল, তবে 3টা চেয়ার বাকি রইল। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এমন একটা হালাতে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, এই 3টা চেয়ারের মধ্যে একটা হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো সভাপতির চেয়ার। গায়েব থেকে আওয়াজ আসবে, আজকে বিশেষ অতিথির আসনটাকে অলঙ্কৃত করবে সুমিষ্ট ভাষী সুন্দর মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ নবী আসন অলঙ্কৃত করবেন। এরপরে বলা হবে আজকে প্রধান অতিথির আসন খালি।
ওখানে কে বসবে? ওখানে বসবে আমার আপনার নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকলাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, বিস্ময়কর চমকপ্রদ এক কিংবদন্তির নায়ক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি চেয়ার অলঙ্কৃত করবে। বাকি রইল কয়টা? বাকি রইল সভাপতির চেয়ার। কে বসবে? গায়েব থেকে আওয়াজ আসবে, ও জান্নাতীরা, সেই আল্লাহরে দেখার জন্য বড় পাগল, ওই আল্লাহকে দেখার জন্য সব জান্নাতীরা আমি রবের পাওয়ার জন্য নামাজে গেলা, রোজা রাখলা, আমল করলা। আজকে সভাপতির চেয়ারের মধ্যে অন্য কোনো নবী বসবে না, এই সভাপতির চেয়ারের মধ্যে এখন বসবে স্বয়ং আমার আল্লাহ। या इलाही तो मेरा हन्नानो है, या इलाही तो मेरा मन्नानो है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। সভাপতির চেয়ারের মধ্যে আল্লাহ বসলো, প্রধান অতিথির চেয়ারে নবী, আর বিশেষ অতিথি চেয়ারের মধ্যে বা সঙ্গে সঙ্গে দাউদ নবী বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনার সভাপতির চেয়ারের মধ্যে আইসা বসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেইখা জান্নাতের সব মানুষেরা 40 বছর পর্যন্ত টানা অজ্ঞান হয়ে থাকবে। এমন হালাতে অজ্ঞান হয়ে যখন হুঁশ তাদের দেহের মধ্যে ফিরে আসবে, আল্লাহকে জানায় দিবে, আল্লাহ আর কোনো নিয়ামত বাকি আছে নাকি? আল্লাহ পাক বলবে, জান্নাতীরা, এখানেই তো নিয়ামত শেষ না, এখন তো নিয়ামত সবে মাত্র শুরু হয়ে যাবে। এই জান্নাতের মধ্যে দুনিয়াতে তোমরা নাশি শুনতা, দুনিয়াতে তোমরা গজল গাইতা, দুনিয়াতে তোমরা গজল বড় পছন্দ করতা। ও বান্দারা, আজকে তোমাদের এখন হামদে বাড়ি তাআলা শোনাবে। আল্লাহ বলবে, ও মিকাইল, আমার ফেরেশতা, আমার বান্দাদের জান্নাতের মধ্যে তুমি গজল শোনাও। আল্লাহ বলবে, জান্নাতীরা, গজল শুনলে খালি মুখে হবে না। আল্লাহ তখন বলবে, ও হুরগেল মানেরা, আমার জান্নাতি বান্দাদের প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা করে সরাবান তহুরা ধরায়া দাও, সিংহাসনের মধ্যে তারা বসে থাকবে। আল্লাহ বলবে, এদের খালি মুখে আমি আল্লাহর দরবারে আইনা বসে রাখলে হবে না, এদের প্রত্যেকের সরাবান তহুরা দিয়া দাও, তারা পান করবে। আর হযরতে মিকাইলের কণ্ঠ মুবারক দিয়া এরা হামদে বাড়ি তাআলা শুনবে। এই দুনিয়ার যুবকেরা, তোমরা যারা গান হেডফোনে লাগায় রাতের বেলা ঘুমাও, মাইকেল জ্যাকসনের চেংচুং না শুনলে তোমার ঘুম হয় না। ও বান্দারা, তুমি নাটক না দেখলে তোমার ঘুম হয় না, তোমার সিনেমা না দেখলে তোমার ঘুম হয় না। মনে রাখবারে বাবা, তুমি যে রাতের বেলা গান লাগায় ঘুমায় গেলা, নাটক সিনেমা দেখে দেখে তুমি ঘুমায় গেলা, হাসরের ময়দানে জান্নাতের গান তুমি শুনতে পারবা না। জান্নাতের গান যদি শুনতে চাও, তাহলে দুনিয়াতে দুনিয়াবি গান শোনা যাবে না, ঠিক কিনা? দুনিয়াবি গান শোনা যাবে না। কিন্তু যুবকেরা তো বড় পাগল পারা, ও তো মনে মনে কয়, নায়িকা গো একটু 2-3টা নাচ টাচ না দেখলে ভাল লাগে নাকি? পরিমণি আছে তো দেখমুটি ভালোই তো লাগবে। রাতের বেলা ও ঘুমানোর আগে সব দেখে। আর মরার রিলস তো আছেই, মরার রিলস। মেটা যে কি করলো এটা, এই রিলস আইনা আর ইউটিউব সিস্টেমের শর্ট ভিডিও ফেসবুকে আইনা একেবারে রাত 2টা-3টা পর্যন্ত কি এক বাজে নেশা। কয়েকটার পরে একটা আসেই তো, নেটটা যদি ভালো হয় তো আইতেই থাকে, ভালোই তো লাগে, মজাই তো লাগে। একটা টান দেয় একটা ইয়ে, একটা টান দেয় একটা ইয়ে, একটা টান দেয় একটা ইয়ে, 60টা পর্যন্ত এগুলো টিপ্পা। এরপর দেহে আর পারতাছে না, একটা পর্যায়ে মোবাইলটা ঠাস করে তার মুখের মধ্যে পড়ছে, ও ঘুমায় গেছে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়।
ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। তুমি 2টা-3টা বাজে ঘুমায় গেলা, ফজরের নামাজ পড়বো কেডা? রাতের বেলা তুমি মোবাইল চালাইয়া ঘুমাইলা, তোমার ফজর কই? ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, মাগরিব পড়লা না, এশাও পড়লা না। মনে রাখবারে বাবা, তোমার চাইতে আমার বয়স অনেক পরিমাণে বেশি, আমি মুরব্বী এমন না। এখানে যে যুবকেরা আছে এদের মতোই তো আমার বয়স অনেক বেশি না। যারা ছোটকাল থেকে আমার বয়ান শুনে এরা জানে জুনায়েদ আল হাবিবের বয়স কতটুকুই হতে পারে। ও বান্দারা, তাহলে আমি যদি নামাজ পড়ি তুমি কেন পারবা না? আমি যদি জেনা না করি তুমি কেন না থাইকা পারবা না? আমি যদি অন্যায় পথের মধ্যে না যাই তুমি কেন পারবা না? ও বাবা, আমি যদি পারি তুমিও পারবা। এজন্য নিয়ত করে নেও, আজকে থেকে আমি আর জীবনে কোনোদিন গান লাগায় ঘুমাবো না। কারণ জান্নাতের গান বড় মধুময়। আমি জান্নাতের গান যদি শুনতে চাই, দুনিয়াবি জাহান্নামী গান আমি শুনবো না। রাজি আছো কারা কারা? 2টা হাত তুইলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সকলে পড়ে না আমিন। তাহলে জান্নাতি গান শুনতে হলে দুনিয়াবি জাহান্নামী গান শুনবো না বাদ দিব? বলেন না, বলেন না, শুনবো না বাদ দিব? আল্লাহ তৌফিক দান করেন। জান্নাতি গান হবে, হযরত মিকাইল সুন্দর করে গান গাইতে থাকবে, তখন জান্নাতীরা শরাবান তহুরা, এই পবিত্র শরাব দিবে। তুমি যে আঞ্জা দিয়ে ধুইরা গাঞ্জা খাও, পিঞ্চি ডাইল আছে না, ডাইল খাও, তুমি মদ খাও, তুমি যদি খাও না ওটি জান্নাতে না, তো জান্নাতের শরাবান তহুরা পবিত্র শরাব দিবে। মনে রাখবা, যারা দুনিয়াতে মদ পান করে, যারা দুনিয়াতে ডাইল খায়, ডাইল পিনসি ডাইল, ওই ডাইল যারা খায়, মনে রাখবা তারা জান্নাতি শরাবান তহুরা খাইতে পারবা না। জান্নাতি শরাবান তহুরা সে পাবে যে মদ পান করে না, ঠিক কিনা? এজন্য জান্নাতি শরাব খাইতে হলে দুনিয়াবি এই জাহান্নামী মদ্যপান চলবে না, বাদ দিতে হবে। এজন্যই তো মাঝে মাঝে আমি গেলে এক কিচ্ছা কই, মদ খাওয়া যে আল্লাহ হারাম কেন করলো, কেন যে করলো, মাঝে মাঝে গেলে কিচ্ছা কই। 2 বন্ধুই মদখোর। কয় বন্ধু? 2 বন্ধু, 2জনে কি মদ টদ খায়া গুলিস্তান দিয়ে হাঁটতাস। গুলিস্তান চিনেন না? ঢাকার গুলিস্তান প্রাণ কেন্দ্র, আবার সুরেরও আখড়া। সাবধান, কোন সময় গেলে মোবাইল সাবধান, মোবাইল পুরাই সাবধান। গুলিস্তানের গোল চক্কর দিয়াও হাঁটতাছে, 2জনই মদ খায়া রাতের বেলা হাঁটে। আর এক বন্ধুরে কয়, বন্ধু, গুলিস্তানের এই 8তলা বিল্ডিংটা, এত বড় এক 8তলা দালান, এই দালান রাস্তার পাশ থেকে রাস্তার মাঝে কেমনে এলো? বুঝেন নাই কথাটা? ওই 8তলা বিল্ডিং, এটা রাস্তার পাশে ছিল, এটা মাঝে কেমনে এলো? আর এক যে বন্ধু, হে বন্ধু কয়, হেসাই তো, কারণ 2জনই তো মদখোর। এখন একজনও তো ভালো নাই, একজনে কয় পাশে মাঝে কেমনে এলো, আর একজনে কয় না ঠিকই কইছো, 8তলার বিল্ডিংটা এটা এই রাস্তার মাঝে কেমনে এলো? হয়তো কি করন? তো একজনে কয়, বন্ধু আর এক যেটা শুরু করছে, কয় এটা 8তলাটা মাঝখানে আইছে। এ কয় তাহলে চলো 2জনে মিলে ধাক্কাইয়া সোজা করে দিই। ধাক্কায় বলে 8তলা বিল্ডিং সোজা করবো। এবার শুরু করছে বিসমিল্লাহ করে ধাক্কা নি, 8তলা বিল্ডিং ঢাকাইতেছে মোটামুটি 20-25 মিনিট ধাক্কায়া। এবার এক বন্ধু আর এক বন্ধুর ওকে, বন্ধু দূর বাদ দে, হইতেছে না। আরেক বন্ধু করে না, যদি এই বিল্ডিং ঠিক মতো জায়গা মতো না নিতে পারি, কালকে আইসা সমস্ত বাস অ্যাক্সিডেন্ট করবো। ঠেল একবারে জান প্রাণ দিয়া, মদ খাইছে তো শক্তিও মোটামুটি আছে, একবারে ঠেলতাছে। আরো কতক্ষণ ঠেললা শরীরে ঘাম দিয়া লাইছে। আপনি বুঝেন নাই 8তলা বিল্ডিং ঠেলা ঠেলি করা, এটা ঘাম গেলি নাকি?
কতক্ষণ পরে শার্ট মাঠ গেঞ্জি সব ভিজা গেছে। শার্ট গেঞ্জি সব এবার খুললা রাস্তার মাঝে রাখছে, রাস্তার মাঝে রেখে এবার ঠেলা শুরু করছে। ফোনের পকেটের মধ্যে একটা ফোনও ছিল, রাখছে না গুলিস্তানের সুরে মনে মনে কয় 8 তলা বিল্ডিং ঠেলে, আর এদিক দিয়ে আমার জন্য কি একটা রিজিকের ব্যবস্থা হয়েছে। সে মোবাইল টোবাইলটি রাইখা রাস্তার মাঝখানে ঠেলতেছে, সুরে আয়া সব লইয়া গেছে কেন, হ্যাঁ তো ঠেলতেছে সব লইয়া গেছে কেন। মোটামুটি ধরেন ঘন্টাখানেক ঠেলছে। মদের পাওয়ার আর কতক্ষণ, এরপরে তো আর নাই, এরপরে পাওয়ারও নাই, শক্তিও নাই। এক ঘন্টা পরে এক বন্ধু আরেক বন্ধুকে, বন্ধু আমরা মনে হয় একটা কাম করছি। কি করছি? আমরা মনে হয় ঠেলতে ঠেলতে এটা গুলিস্তান থেকে দুনিয়া পর্যন্ত লয়ে গেছি। আরে কস কি দুনিয়া পর্যন্ত কেমনে আনলাম? কয় পিছন দিকে ফিরা দেখ, যেই জায়গার মধ্যে কাপড় রাখছিলাম ওই জায়গাটাই এখন দেখা যায় না, কাপড়ও নাই জায়গাও নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা জীবনেও কোনো দিন আমার কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাম হতে পারে। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কা। এই জন্য যারা মদ্যপান করে ওরা জান্নাতের মধ্যে শরাব পাবে না। আল্লাহ পাক বলবে এই মিকাইল তুমি এদেরকে তুমি তোমার নাসির শোনাও, আর প্রত্যেকটা জান্নাতি বান্দাদের হাতের মধ্যে শরাবান তহুরা দিয়া দাও। যখন শরাবান তহুরা দেওয়া হবে তারাও পান করতে থাকবে। মিকাইলও গান গাওয়া শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ কয় এই জান্নাতীরা আর কিছু শুনবানি? কয় আল্লাহ যা শোনার তো শুই নাই ফেললাম। আল্লাহ কয় মাত্র শুরু হইল। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় বান্দারে মাত্র তো শুরু করলাম, এতক্ষণ তো গজল শুনলাম, এখন শুনবা কোরআন তিলাওয়াত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলবে ও দাউদ পয়গম্বর, বিশেষ অতিথির চেয়ারটা আমি আপনার মায়া করে দিয়া দিলাম, ওই চেয়ারের মধ্যে আপনি রইলেন। ও দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এমন মধু দিয়া দিলাম, আমি আল্লাহ এমন বরকত বাড়াইয়া দিলাম। দাউদ পয়গম্বর যখন ওনার জাবুরটা তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া তিলাওয়াত শুনত। নদীর পাশে গিয়া তিলাওয়াত করলে পুরো নদীর মাঝখানের মাছ দৌড়ে দৌড়ে চলে আইতো হযরতে দাউদ নবীর দরবারে জাবুরের তিলাওয়াত শোনার জন্য চলে আসলো। আল্লাহ কয় দাউদ পয়গম্বর, আপনার তিলাওয়াতের মধ্যে আমি আল্লাহ এমন মায়া দিয়া দিলাম, আমি আল্লাহ এমন মধুময় কণ্ঠ আপনারা দিয়া দিলাম। ও দাউদ পয়গম্বর, আজকে আর দেরি করা যাবে না, আমার বান্দারা বসে আছেন, আমার বান্দাদের আপনার কণ্ঠ দিয়া শোনান। হযরতে দাউদ নবীরে বলা হবে আপনি সূরা মুলকটা পড়া শোনান, কারণ এই বান্দারা সূরা মুলকের আমল করলো। অনেক বান্দা আছে যেই বান্দার সূরা মুলকের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের আমলের কারণে জাহান্নাম থেকে ফিরাইয়া তারে জান্নাতের মধ্যে নিয়ে গেল। আপনি সূরা মুলকটা ধরে পড়া শোনা দেন, হযরতে দাউদ নবী পড়া আরম্ভ করে দিবে। আপনারাও আমার সাথে পারলে পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা পড়েন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم
ইরজিল বাসর কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। হযরতে দাউদ নবী বৈশা বৈশা তিলাওয়াত করবে, সব জান্নাতীরা শুনতে থাকবে। হযরতে দাউদ নবীর তিলাওয়াত শোনার পরে তারা 40 বছর পর্যন্ত এই তিলাওয়াত শুনি না, তারা শুধু উপভোগ করতেই থাকবে, অজ্ঞানের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও পয়গম্বর, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে বরকত বানিয়ে দিলাম, যেই তিলাওয়াতের কাছে দুর্বল হয়ে গেল হযরতে ওমর, সেই ওমর তিলাওয়াত শুনি না কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা দিনের বেলা আপনারে গালি দেয়, আপনারে দেখতে পারে না, কিন্তু রাতের বেলা এমন হয়ে গেল সব দলে দলে আপনার তিলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে গেল। ও পয়গম্বর আমার, আজকে আপনার ওই কণ্ঠ দিয়েই জান্নাতীদেরকে আমি আল্লাহ বয়ান শোনাইতে চাই। আল্লাহ যখন বলবে আমার পয়গম্বর তিলাওয়াত করা আরম্ভ করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সূরা ইয়াসিন পড়বে পয়গম্বর। হাদিসে আছে জান্নাতীরা যখন আমার নবীর কণ্ঠে তিলাওয়াত শুনবে, ওই তিলাওয়াতটা শোনার পরে এরা টানা 500 বছর পর্যন্ত এরা ওই তিলাওয়াতের মজা নিবে। এক কথায় এরা সব অজ্ঞান হয়ে পড়বে, শুধু নবীর তিলাওয়াতের মজা এরা পেয়ে যাবে। এরপরে 500 বছর পরে যখন হুঁশ ফিরবে, এবার জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই জান্নাতীরা তোমরা আর কি চাও, আর কি চাও? এবার জান্নাতীরা বলবে, ও আল্লাহ, সবাই তো তিলাওয়াত করে শোনাইল, বাকি তো আপনি রইলেন, আপনি তো তিলাওয়াত করে শোনান নাই। ও দয়ার রব, আপনার তিলাওয়াত শোনার জন্য তো আমরা সবাই এখন ওয়েটিং এ রইলাম। আল্লাহ বলবে, এই জান্নাতীরা তোদেরকে আমি আল্লাহ মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম, তোর নামাজের কারণে জান্নাতে দিলাম, তোর রোজার কারণে আমি আল্লাহ জান্নাতে দিলাম, তোর নেক আমলের কারণে আমি আল্লাহ তোরে জান্নাতে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ কেন আজকে তোরে তিলাওয়াত কইরা শোনাবো না? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজেই তিলাওয়াত করা আরম্ভ করবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিল্লায় আল্লাহু আকবার। সূরা রহমানের তিলাওয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের দিকে তাকাইয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা রহমানের তিলাওয়াত করবে। এই বান্দারা টানা 1000 বছরের মতো বেহুশ হয়ে থাকবে। ওই জান্নাতে কারা কারা যেতে চাও? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা।